সংসার তোমরা করছো আর সংসার করছে আমি। সংসারে জ্বালা সহ্য হয় না, বাড়ি আর অশান্তি টিকতে পারছি না। একটা ছেলে জীবনের শেষ দিশা কখন বেঁচে নেয়? যখন জীবনের শেষ দিশা বেঁচে নেয়, যখন তার জীবনে যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন সে কি করে? সে তখন তার মৃত্যুর রাস্তাটা বেঁচে নেয়। আর আমি আগে ঠিক করেছি এই সংসারে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না আর আমি, তাই এই বটগাছের গায়ে নিজের গলায় দড়ি দিয়ে আর নিজে আত্মহত্যা করে এই মৃত্যুবরণ করবো। তাই আজ বটগাছের গায়ে গলায় দড়ি দিয়ে আর আমি মৃত্যুবরণ করছি। সংসারে জ্বালা আর সহ্য হচ্ছে না। কি বন্ধু? আরে তোর আজকের জ্ঞান আছে? ভগবান এই দেহটা দেশে, এই জীবনটা দেশে, তাই মৃত্যুবরণ করার জন্যে। বন্ধু গো, আমার সংসারে জ্বালা যন্ত্রণা তুমি বুঝবে না। এই কার ঘরে জ্বালানি রে? প্রত্যেক ঘরে ঘুম ধরে আসে, তাই বলে মরতে হবে? ওরে মৃত্যু যে মহাপাপ রে, অপমৃত্যু মহাপাপ। আচ্ছা বন্ধু, তুমি আমার এই সংসারের বিচার তুমি করে দিতে পারবে? আরে বিচার না জানলে বিচারটা কি করবো? করো বন্ধু, আমার বিচার তুমি কেন? ভারতের কোন সংবিধানে কোন আইন সংবিধান নেই যে আমার এর বিচার করে দেবে। আরে এমন সমস্যা নেই যে সংশোধন করা যায় না, বুঝতে পারছিস? প্রত্যেক সমস্যা সংশোধন করা যায় যদি আলোচনা করা যায়। আরে আলোচনা করা আমার সঙ্গে, তাহলে দেখবি তোর সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা বন্ধু বল, বলো তো এই সংসারে কে সবচেয়ে বেশি বড়? কি আর মাথা চুল করছো? এই, সংসারে বড় কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি বুঝতে পারোনি? আরে বল, শোনে না খুলে বলে কে বড় কি ছোট? এখন সকলে বড় সকলে ছোট, এর কি আবার না? আচ্ছা বলো তো বন্ধু, মা বড় না বউ বড়? কি আবার এর মাথা চুল করছো? এই দেখ, মা হচ্ছে গর্ভধারিণী, বুঝতে পারছি? হ্যাঁ। জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়সী। মা হচ্ছে দেবতার চেয়েও বড়। মার চরণ ধুলির স্পর্শ করলে জীবনে আর কোনো ভগবান লাগে না। আর স্ত্রী, ওরে জানোয়ার, অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘুরে ধর্মপথে তাকে আমরা বিয়ে করে নিয়েছি, সেও তার জায়গায় বড়। একটা কথা বলি, দুটো কোনোদিন এক জায়গায় করিস না। মা মার জায়গায় বড় আর স্ত্রী স্ত্রীর জায়গায় বড়, দুটো এক জায়গায় হয় না রে জানোয়ার। বন্ধু গো, তুমি আমার এর বিচার করতে পারো না, তাহলে আমার সংসারের ঘটনা তোমার আমি খুলে বলি শোনো। বল। বাড়ি যদি কোনো অশান্তি হয়, আমি কাজ থেকে ফিরছি, কাজ থেকে ফেরার পর আমি আমার দেখি না দুজনে, আমার মা আর বউ দুজনে ঝগড়া করেছে। তা আমি আমার মা জিজ্ঞেস করতে ও মা কি হয়েছে গো? মা বলে তুই নেকা সেজেছিস নাকি? তুই কিছু জানিস না? তোর বউ তোর বউ আমার কথা কি বলেছে, তুই তোর বউর কাছে বলবে যা। ওরে ওটা প্রতি বাড়ির ঘটনা, ওটা রাজা রানী আর ওই জটিলা কুটিলা, বুঝতে পারছি? ওদের পরস্পরের অভিশাপ আছে। আর আরেকটা কথা বলি শোনো বন্ধু, এবার যদি আমার বউয়ের কাছে যাই, আমি শোনা তোমার কি হয়েছে বলো না, বলে তুই তোর মার কাছে গিয়ে বলছে কি জিজ্ঞেস কর। আরে এই কথাগুলো যদি প্রত্যেক সংসারে মার বউরা বুঝতো, তাহলে ছেলেরা দগ্ধে দগ্ধে প্রতি বাড়িতে মরতো না, বুঝতে পারছিস? বন্ধু একটা কথা বলি শোন, আমি এমন একটা সমস্যার যে তোর সমস্যার সমাধান করে দেবো, বুঝতে পারছিস? তুমি সমস্যার সমাধান করবে? আমি বলছি যদি তোর সেই সমস্যার সমাধান না হয়, তুই গলায় দড়ি দিস আর বিষ খাস আর রেলে মাথা দিস, আমি কোনোদিন তোর কিছু বলবো না। আমার কথাটা তুই শোন আর সেই ঘটনার কর, দেখবি তোর সমস্যার সমাধান হবে। সমাধান হবে? হ্যাঁ বলছি তো 100%। তাহলে তুই বলবে? হ্যাঁ, তাহলে তুই আমার কাছে, আমি কানে কানে বল।
বন্ধু বড্ড রিস্ক হয়ে যাচ্ছে না? কোনো রিস্ক নেই, তুই একটা একটু করে দেখ না, আমি তো তোর কথা দিচ্ছি, যদি না হয় তুই গলায় ধরে যা খুশি করবি। ও বন্ধু, তাহলে তোমার কথা মতো কাজ করলে আমার সমস্যার সমাধান হবে? অবশ্যই হবে। তাহলে আমারও একটা কথা আছে, তোমারও কাজ করে দিতে হবে। বল। আর তুমি আমার কানে 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 বলি সরে আসো। এই দেখ, তোর জন্য, তুই আমার ছোট্টবেলার বন্ধু, মোটামুটি আমি তোর জন্য সব কিছু করতে রাজি আছি। তুমি করে দেবে তো? আমি করে দেবো। তাহলে ওই কাজটা করার আগে আমার যে দর্শক মন্ডলী আছে, আমার যে মায়েরা আছে, আমি কাউকে ছোট করছি না, আমরা যে পরবর্তী দৃশ্য যে তুলে ধরবো, আপনারা এর বিচার করবেন যে আমরা ঠিক করলাম না ভুল করলাম। তাহলে দেখতে থাকুন পরবর্তী দৃশ্যে কি ঘটতে চলেছে।